রাজ্যপালকে বেলাগাম আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজভবনে বিজেপির দুষ্কৃতীদের রাখছেন সিভি আনন্দ বোসকে নিশানা তৃণমূল সাংসদে। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। আপনার মতো অপদার্থ রাজ্যপাল যতদিন থাকবে, বিজেপির চাকর বাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখনো দেখতে পাবেন না। কল্যাণ ব্যানার্জির এই অভিযোগ, রাজভবনে অস্ত্র মজুতের অভিযোগ, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাল্টা তীব্র প্রতিক্রিয়া। রাজভবনে প্রমাণ করতে না পারলে সাংসদকে ক্ষমা চাইতে হবে বলেই জানিয়ে দিয়েছে রাজভবন। বিবৃতি জারি করে আজ ভোর 5টা থেকে 100 জনের মধ্যে সীমিত সংখ্যক সাংসদ, নাগরিক সমাজের প্রতিনিধিদের এবং সাংবাদিকদের জন্য রাজভবন খুলে দেয়া হয়েছে। আদৌ কোনো অস্ত্র বা গোলা বারুদ রাখা হয়েছে কিনা সবাই দেখে যাক, এমনই বিবৃতিও দেওয়া হচ্ছে রাজভবনের তরফ থেকে। এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি ভুয়ো প্রমাণিত হলে তাকে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে বলে জানিয়েছে রাজভবন। আর শুধু তাই নয়, তার বিরুদ্ধে স্পিকারের কাছে তদন্তের অনুরোধ জানানো হবে বলেও জানিয়েছে রাজভবন। এছাড়া প্রশ্ন তোলা হয়েছে কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও, যারা রাজভবনের নিরাপত্তায় নিয়োজিত। রাজভবনের দাবি, যদি সত্যি অস্ত্র ভেতরে ঢোকে তবে তা Z+ নিরাপত্তা প্রাপ্ত রাজ্যপালের জন্য গুরুতর হুমকি। তাই অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছে রাজভবন। রাজ্যপালকে নিরাপত্তা দফতর পরামর্শ দিয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অন্যত্র সরে যাওয়ার জন্য, কিন্তু রাজ্যপাল স্পষ্ট জানিয়েছেন তিনি রাজভবনেই থাকবেন যাই ঘটুক না কেন।